गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी आमी देवजानी और सकाल बेला मर्निंगटा एखन आमार शुरू हय एइभाবেই सकाले उठे फ्रेश हये निয়েছি একবার तो स्नान हो जाए सकाले এখন गरम पड़ছে घुम থেকে उठलेই যেন মনে হয় যেন आगे গিয়ে স্নানটা সারি আর শীতের সময় মনে হয় বেলায় গিয়ে স্নান সারবো। তো যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি আর এই কুলেখাড়াগুলো ধুয়ে নিলাম নিয়ে এখন মিক্সিতে বেটে নেবো। জানো তো সকালবেলা এই যে পাতাগুলো নিলাম নিয়ে মিক্সিতে দিলাম দিয়ে মিক্সিটা অন করেছি করার পরে কন্টেনারটা মানে ঘুরছিল না মানে মিক্সিটা ঘুরছিল না ঘুরছিল কিন্তু একটু জল দিতে হতো সেটা দেওয়া হয়নি। তো সবে মিক্সি থেকে কন্টেনারটা তুলেছি হাত থেকে ছিটকে পড়ে পুরো পাতাগুলো সারা ঘর হয়ে গেল। তারপর ওটা বাতিল করলাম করে আবার নতুন করে পাতা দিয়ে আবার বাটলাম। তো সকালবেলা না একটু তাড়া থাকে তখন মনে হয় যে একটু তাড়াতাড়ি কাজটা করি। এই হাত থেকে যদি সকালবেলা ঘুম থেকে উঠে জিনিস পড়ে যায় কেমন লাগে বলো। গেস্ট আসবে ওই জন্যই জিনিস পড়ছে। আমার হাজব্যান্ডেরও সকালবেলা ও বিপির একটা মেডিসিন নেয় সেটাও বললো যেই কেটেছি হাত থেকে পড়ে গেল। বললো ওষুধটা কি খাটের তলায় মানে আমাদের খাটের তো তলাতে বার করা যায় না তো মানে মুখের কাছটাতে ছিল তো অন্য একটা ওষুধ খেয়েছে পরে আবার ওটা বার করে রেখেছে এই অবস্থা। দুজনেরই হাত থেকে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এরকম পাতাগুলো সব পড়ে গেছে মিক্সির জারটার মানে মিক্সির কন্টেনারের ঢাকাটা ভাগ্যিস ভেঙে যায়নি নাহলে ইউজ করতে পারতাম না। আর আজকে খাওয়া হচ্ছে ব্রেড বাটার কারণ ব্রেড না এর আগে দুটো প্যাকেট এনেছে একটা শেষ করেছি এই একটা আছে কারণ এগুলো ফ্রিজের মধ্যে থাকছে তো অনেকটা করে জায়গা নিয়ে নিচ্ছে ফ্রিজটাও তো খালি রাখতে হবে জিনিস রাখতে পারছি না আর খালি বাজার থেকে শাক মাছ সবজি নিয়ে আসছে। আর বাটারটাও ফুরিয়ে গেছিলো আজকে নতুন বাটার আজকে কেটে ব্যবহার করছি। নতুন বাটারটা আসলে না বেশ আনন্দ লাগে পুরো একটা যখন আসে জানো আগে রান্না অনেকটা আগে মানে বিয়ের পরের কথা বলছি বিয়ের আগেও খেতাম চুপি চুপি বাটার থাকলে পিস পিস খেয়ে নিতাম আর বিয়ের পরেও তাই ছোট্ট ছোট্ট করে বাটার খেতে কী যে ভালো লাগতো। তখন কিন্তু কত রোগা ছিলাম ও ঘি বাটার এমনি কাঁচাই খেয়ে নিতাম কিন্তু কিছু হতো না। এখন দেখো কত কিছুই প্রবলেম চলে আসছে কিছুই খাই না তাতেই আবার দেখি প্রবলেম চলে আসে। তো এখন এই বাটারটা এই করে নিচ্ছি টোস্ট করে নিলাম আর এই যে চা একসাথে খেয়ে নিলাম। আর আমাদের কুটুসের অবস্থা দেখো কেমন করে ঘুমাচ্ছে যেন মনে হচ্ছে ঘোড়া শুয়ে আছে দেখলে হাসিও পায়। আর এই জায়গাটা না রাতে একটু জল দিয়ে দিই সকালে এই জায়গাটা একটু ঠান্ডা থাকে ওই দিকটাই শোয়। আবার আমাদের আম গাছের গোড়াটাতেও আবার এদিকটা আবার পরের দিকে রোদ আসলে আম গাছের নিচটাতেও গিয়ে শোয়। আর সারাটা রাত তো ভালো করে ঘুমাতে পারে না বেচারা না বেচারি মশার তাণ্ডবে সকাল থেকে পড়ে পড়ে ঘুমায়। ও না এখন আর বাইরেই বেরোয় না কেন জানি না সারাটা দিন এরম পড়ে ঘুমায় গরমের জন্য হয়তো হবে। আর দুপুরে তারপরে উঠে খাওয়া দাওয়া করে সকালে শুধু বিস্কুট খায় আগে সকালে একটু কিছু খেত পাউরুটি দুধ বা দুধ ভাত খেত এখন সেগুলো কিছুই খায় না গরমের জন্য মনে হয়। আর পাউরুটি বা বিস্কুট দিলেও না মাটির তলায় পুঁতে রেখে আসে বিস্কুটটা তবু খায় পাউরুটিটা খেতে চায় না গরমের জন্য হয়তো জল তেষ্টা পায় বা কিছু এরকম হবে ওই জন্য খায় না। তো একেবারে দুপুরবেলা এখন ভাত খাচ্ছে এই গরমটা পড়াতেই এরকম হচ্ছে। আর নাদা ভাঙার পটলটা আজকে ভাজলাম আর কুটুসের কথা বলছিলাম। তারপরে দুপুরবেলা ভাত খাওয়ার পরে ওয়েদারটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমাদের তো খেতে তো বেলা হয় তো তখন ও খেলাধুলা করে সেই দুপুর থেকে মানে বিকেল পর্যন্ত যে সন্ধ্যা হয় আবার এই উঠোনে বসে শুয়ে গড়িয়ে থাকে একটু আধো জেগে জেগে থাকে এরম থাকে। তো পটল ভাজলাম নাদা ভাঙার পটল আর একটু চিংড়ি মাছ দিয়ে আর রসুন ফোড়ন দিয়েছি দিয়ে এখন পুঁই শাকটা কালো জিরে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন দিইনি। পুঁই শাকটা রান্না করবো কারণ পুঁই শাকটা নষ্ট হয়ে যাবে পুঁই শাক পালং শাক এগুলো ঘরে রাখা যায় না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর সেই দেখো বেগুনগুলো এইটা হচ্ছে সেই পুরনো দেখছো শুটো হয়ে গেছে এই অবস্থা কারণ এর আগে আমার হাজব্যান্ড যতবার বাজার যায় এই বড় বেগুন আর যে সরু যে চচ্চড়ি খায় যে বেগুন সেই বেগুন বারে বারে ঘরে আসে সেটা বারণ করতে এখন বন্ধ হয়েছে। আর সাথে তো কুমড়োটাও আসে তো আজকে যেহেতু এই চিংড়ি মাছ দিয়ে রান্না করছি কয়েকটা শুকনো পটল ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আসলে চিংড়ি মাছ তারপর মাছের তেল এই জিনিসগুলো এমন ঘরে যে সব সবজিগুলো একটু শুকনো মতো হয়ে যায় সেইগুলো দিয়ে রান্না করলে অসাধারণই খেতে হয়ে যায়। তো ওইদিকে পুঁই শাকটা সরিয়ে বসিয়ে দিলাম আর এখানটাতে এখন নিয়েরে মাছটা করে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর তো আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে এখন নিয়েরে মাছটা বসাবো। আর নিয়েরে মাছটা না প্রথম দিন আনলেই রান্না করলেই বেশি টেস্ট হয় ফ্রিজে রেখে রান্না করলে তো বেশি জল বেরোয়
অনেকক্ষণ দেখো বার করে রেখেছি, তবুও এটা এখনও জমে আছে। তো যাই হোক, হয়ে যাবে। শুধু তো ঘাটা যেহেতু ঝুড়ি বানাবো। আর আগে না এরকম পিস পিস মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সরু সরু করে লম্বা করে আলু কেটে মাও বানাতো, খুব ভালো লাগতো খেতে। আমিও বিয়ের পরে এখানে এসেও বানিয়েছি, কিন্তু এখন যেহেতু পেঁয়াজ দিয়ে অতটা মাছ রান্না করি না। অনেক দিন আগে না একবার ওরকম বানিয়েছি, যে আগে যেরকমভাবে বানাতাম। তা আমার হাজব্যান্ড বলে আবার বানিও না, এখন না জানি না কেন ওই ভালো লাগে না। কিন্তু একটা সময় ওই মাছটা খেতে বেশি ভালো লাগতো। একটু কাঁচা কাঁচা মাছটা থাকবে, কিন্তু পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে, মানে যেরকম মশলা দিয়েছি, শুধু ওর মধ্যে সরু সরু করে একটু আলু কেটে দেওয়া হতো। খুব ভালো লাগতো ছোটোবেলায় ওই মাছটা খেতে, নিয়েরে মাছের তরকারিটা খেতে খুব ভালোবাসতাম। আর ঝুড়িটাও ভালোবাসতাম, কিন্তু ওই মাছের পিসগুলো থেকে না ওই টাটকাটা কাঁটা থাকে তো নিয়েরে মাছে, সেটা খেতে বেশি ভালো লাগতো। আর এই যে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম, পটল ভাজা, টক ডাল, নিয়েরে মাছ, আর এদিকে পুঁই শাক। আর গতকাল বলেছিলাম আমার হাজব্যান্ডকে একটু পার্লারে নিয়ে যাবে। দেখো বাইরে তো পুজো হচ্ছে, বাসন্তী পুজো, রামনবমী, এখন অন্নপূর্ণা পুজো, তো বাসন্তী পুজোটাই হচ্ছে। তো আমরা দেখো যাচ্ছি। অন্য সময় তোমাদের সাথে শেয়ার করি, আমরা রাস্তার এই দিকটা দিয়ে টোটো করে যাই। আজকে আমরা উল্টো দিকে যাচ্ছি, কারণ আজকে না যেই পার্লারে ফোন করেছি, আর পার্লারে ফোন করার পরে ওই দিদি বলছে যে আমি এখন কিন্তু বাজারে বসি না। আমি যে তাহলে কোথায় বসো? বলে আমাদের বাড়ির কাছে যে আমার ফুচকার যে পার্লার একটা বানিয়েছিলাম না, ফুচকার দোকান, কয়েক বছর আগে আমার ভিডিও আছে, আমি আর বোন গিয়েছিলাম পুজোর সময়। তো বলছে এখন তো ওই ফুচকার দোকানটা নেই, আর রেস্টুরেন্ট খুলেছে একটা অন্যদিকে। তা বললো যে এই ফুচকার দোকানটাতেই এখন পার্লারটা করেছি, তো তাই ওই দিকটাই যাচ্ছি। আর আমি একটু ভিডিও করে রাখছি, কারণ আমি না চিনতে পারবো না হয়তো পরে। তো আমার হাজব্যান্ডকে ফোনটা দিয়েছিলাম যে কোন জায়গাটা একটু ভালো করে শুনে নাও, তো শুনে চিনতে পেরেছে। তো ওই যাচ্ছি। আর ওই পার্লারটা যেটা ছিল আগে, ওটা কাজ হচ্ছে। আর বললো যে ওইটাতে আর পার্লার করব না, এইটাতেই পার্লার করব। তা এমন একটা পজিশান দেখো, এখানে যে অনুকূল ঠাকুরের আশ্রমটা আছে তারপরেই পার্লারটা, এমন একটা পজিশান, মানে বাজারের পার্লারে যে যেতাম আমাদের বাড়ি থেকে যে যতটা, এই দিকটাও ততটাই, হেঁটেও আসা যায়। তো পার্লারের কাজটা সেরে এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি দিদিদের বাড়িতে। ভাবলাম এখান থেকে তো কাছে হয়, তাহলে একটু দিদিদের বাড়িতে গিয়ে ঘুরে আসি। দিদি সবসময় বলে যে কি আসতে কি আর ইচ্ছা করে না, একটু তো আসতে পারো। তা ভাবলাম এখান দিয়ে যাই, অন্য সময় ফোনটা করি, আর আজকে না ফোনও করিনি। তো দিদিদের বাড়িতে যাচ্ছি, আর গিয়ে দেখলাম দিদির শরীরটা খারাপ, দিদির বিশাল বিপিটা হাই হয়ে গেছিলো, ডাক্তার দেখিয়েছে, এখন একটু ঠিক আছে, কিন্তু মাথা ঘুরছে। তো যখন গেছি তখন তো বুঝিনি, তা ভাবলাম তাহলে আইসক্রিম কিনে নিয়ে যাই, দাদা আইসক্রিম খেতে ভালোবাসে, আর এটা আমুলের ছিল, আমুলের তো ভালোই টেস্ট হয়। তো ভাবলাম তাহলে আইসক্রিমই কিনে নিয়ে যাই। তারপরে ঘরে যাওয়ার পরে দেখলাম দিদি আর দাদা, কী গো দিদি তোমার চোখ মুখ অন্যরকম লাগছে, কি শরীর খারাপ নাকি? বলে হ্যাঁ বিপি দেখো হাই হয়ে গেছে। আমাকে প্রেসক্রিপশানটা দেখালো, ওষুধপত্র সব ডাক্তার দেখিয়ে এনেছে। তো এই অবস্থা, আমরা এখন সব এরমই হয়ে যাচ্ছি গো, কখন ভালো কখন মন্দ। দাদা অসুস্থ, দিদি অসুস্থ, আমার হাজব্যান্ডেরও আজকে একটু শরীরটা খারাপ, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বলছে তার চোয়া মতো ঢেকুর উঠছে। আমি কোন দিকে যে যাবো না মানুষটাকে নিয়ে, সেটাও ভেবে পাই না। দাদা অসুস্থ, দিদিও অসুস্থ, হঠাৎ করে এসে দেখি দুজনে না, দাদা এখন সুস্থ আছে, দিদি এখন অসুস্থ। দিদির এখন প্রেশার হাই হয়ে গেছে, হয়ে গিয়ে অসুস্থ হয়ে গেছে। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এতক্ষণ গল্প টল্প করলাম, ভূতের মতো আর জ্বালাতে হবে না। এই যে কি সুন্দর দেখো, গাছে মাধবীলতা ফুটে আছে, আর এখানে শিউলি ফুটে আছে, সুন্দর লাগছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। এতক্ষণ গল্প টল্প করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, প্রায় 9:30 বাজে। আরে যাবো তো ওখানে, হ্যাঁ ওখানে গিয়ে তো পুজো দেবো মন্দিরে, তো ওখানে তো দোকান আছে। এই যে দেখো কি সুন্দর মাধবীলতা ফুটে আছে, ওই মালতীলতা দোলে, এটা মাধবীলতা, গন্ধ বেরোচ্ছে, নিচের দিকেও আছে। হ্যাঁ এই যে ফুলে আছে, দেখতে খুব ভালো লাগে। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। এই যে টোটো স্ট্যান্ডে, মানে বাড়ির দিদিদের উল্টো দিকেই তো স্টেশনের চত্বরটা দেখা যাচ্ছে, আলো আলো জ্বলছে। এখান থেকে টোটোতে উঠবো। আর যেটা বলছিলাম, আমার হাজব্যান্ডেরও শরীরটা খারাপ, আজকে বলছে রাত্রিবেলা কিছু খাবো না। কিছু খাবে না, দুধ অন্তত খাও, দুধ দিয়ে মুড়ি খাও। বলছে ওরে বাবা, ওগুলো তো হজমই করতে পারবো না, প্লেন জল মুড়ি খাবো। তো এই হচ্ছে আমার, দেখো বাজার আনে এত, আর আমাকে একা একা খেতে হয়, মানে দুটো মানুষ থাকি,
এখন এই দাদা দিদিদেরও দেখছি, দিদিও বলছে কিরে আমরা সব একসাথে অসুস্থ হয়ে যাচ্ছি, মানে কখনো ভালো থাকছি কখনো মন্দ থাকছি। তো দেখো এখন এই বাড়ির দিকে পৌঁছাচ্ছি, রাস্তায় প্রচুর গাড়ি, এখন চারিদিকে পুজো হচ্ছে, এই যে ভয়েস দিচ্ছি শুনতে পাচ্ছ, গান বাজনা হচ্ছে। যে আমাদের ঠিক উল্টো দিকে রাস্তার অপোজিটে যে আসার সময় দেখালাম যে পুজো হচ্ছে, ওখানে গান বাজনা হচ্ছে। ওখানটাতে প্রতি বছরই মানে বাসন্তী পুজো হয়, আগে আগে যেতাম দেখতে, এখন আর ইচ্ছা করে না যেতে। তো যাই হোক সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম তখন ইচ্ছা করলে ওই জায়গাটায় মানে যেতে পারতাম, তখন আবার তাড়াতাড়ি করছিলাম, কারণ ওই ফোন করে দিয়েছিলাম পার্লারে, তো বললো যে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছি তুমি আসো, তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম। তো যাই হোক আজকে অনেকদিন বাদে বেরোলাম, ভালো লাগলো। আজকের মতো ব্লগটাই